শ্লোক, লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপিণী আমার রাধা ঠাকুরানী, অতএব সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। রাধারানী কে জেনে রাখবেন, রাধারানী কিন্তু কারো মেয়ে নন, রাধারানী কিন্তু কারো ঘরের বউ নন, রাধারানী কিন্তু পুরুষও নন, পুরুষও নন, মেয়েও নন, কারো ঘরের বউ নন। তাহলে কি? কৃষ্ণের নাগিনী শক্তি, মহাভাব স্বরূপিণী, কৃষ্ণের অংশ শ্রীমতী রাধারানী, যে রাধে। এই যে এই লীলাগুলো, এই আস্বাদন কিভাবে করা যায়? এমনি এমনি কিন্তু আস্বাদন করা যায় না। একমাত্র শ্রী গুরু কৃপা যে লাভ করেছে, একমাত্র সেই বুঝতে পারে এই লীলা। নয়তো আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে লীলা আস্বাদন কিন্তু সম্ভব নয়। একমাত্র ভজন যে করেছে, যে ভজনশীল ব্যক্তি, ভজনশীলা, যিনি ভজন করেছেন, গুরু চরণে আশ্রয় নিয়ে গোবিন্দ ভজন করেছেন, তিনি একমাত্র এই লীলা মাধুর্য আস্বাদন করতে পারে। তার পক্ষে সম্ভব। কেননা তাকে জানাই কে? গুরুই তো জানায়, আর গুরুর মধ্যে নিহিত কৃষ্ণ তাকে কৃপা করে। অনেকে যে বলে, মা গো তত্ত্ব বলো, তত্ত্ব বলো, এখানে তত্ত্ব শুনতে চায় সবাই। তত্ত্ব কাকে বলে? তত্ত্বের জন্ম কোথায়? তত্ত্বটা কোনোদিন চোখে দেখা যায় না। যেটা আমরা বাস্তব হিসেবে জানি, বাস্তব উদাহরণ দিয়ে কীর্তনীয়রা চলে যান, ওটাকে আমরা জানি তত্ত্ব। কিন্তু ওটা অ্যাকচুয়ালি তত্ত্ব নয়, ওটা তথ্য। আর তত্ত্ব কি? তত্ত্ব গুরুর থেকে পাওয়া যায়। গুরুদেবের নিকটে গেলে গুরুদেব দিয়ে দেন আমাদের তত্ত্ব, গুরুর থেকে একমাত্র পাওয়া যায়, নয়তো আর কারো কাছ থেকে পাওয়া যায় না। চোখে দেখা যায় না। নাসিকাতে আপনি গন্ধ পাচ্ছেন, নাকে যে গন্ধটা অনুভব করছেন, সেই গন্ধটা কি চোখে দেখা যাচ্ছে? কেমন দেখতে গন্ধ? চোখে দেখা যাচ্ছে না, কিন্তু গন্ধ আমরা পাচ্ছি। এটা চোখে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে তো এইগুলোই। হ্যাঁ, এবার গুরু কৃপা হলে অসম্ভব সম্ভব হয়ে যায়। কেমন? যদি বলেন তো অকাল মৃত্যুর হাত থেকেও কিন্তু আমরা রক্ষা পেতে পারি যদি গুরুদেব আমাদেরকে কৃপা করেন। এই ক্ষমতা গুরুদেবের আছে। যেমন মায়ের আমি বলি, আপনারা প্রমাণ, আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, আপনারা ডাল ভাঙা যাতা নিশ্চয়ই দেখেছেন, সবার ঘরে আছে। আগেকার দিনে ছিল, এখনকার দিনে হয়তো মেশিনে হয় সবকিছু, কিন্তু আগেকার দিনে মায়েদের ঘরে কিন্তু ডাল ভাঙা যাতা ছিল। খুব মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে, কথা বলবেন না, কথা বলে বুঝতে পারবেন না। তবে ডাল ভাঙা যাতা দুটো ছিদ্র থাকে, মাঝখানের ছিদ্রে কি থাকে? একটা খোঁটা থাকে, আর পাশের ছিদ্রে ডাল দিয়ে পাক দিতে হয়। পাক খেতে খেতে, পাক খেতে খেতে কি হয়? ডালগুলি পেশাই হয়ে যায়। যখন পেশাই করা হয়ে যাবে, তখন একটা পরিষ্কার সুন্দর পাত্রে ঢেলে দেখবে যে সব ডালগুলো পেশাই হয়ে গেছে। কিন্তু না, সব ডাল কি পেশাই হয়? কিছু কিছু ডাল গোটা থেকে যায় না, তারা তো পেশাই হয়নি। এবার এখানে প্রশ্ন, ওই ডালগুলো কেন পেশাই হয়নি? ছিল তো সবই যাতার মধ্যে, তাহলে ও ডালগুলো ছিল কোথায়? আর পেশাই হওয়া ডালগুলো পেশাই হয়ে গেল, আর ওই গোটা ডালগুলো তো ছিল যাতার মধ্যে, তারা কেন পেশাই হলো না? কারণ ওই ডালগুলো, গোটা ডালগুলো পেশাই হওয়ার ভয়ে আশেপাশে না থেকে বাঁচবার জন্য আশ্রয় গ্রহণ করেছিল ওই খোটার গোড়ায়। যেমনি ডাল ভাঙা যাতায় খোটা থাকে, তেমনি আমাদের এই জগৎ সংসারে বাঁচবার খোটা একমাত্র হচ্ছে শ্রী গুরু চরণ। শ্রী গুরু চরণই হচ্ছে আমাদের খোটা। বাঁচবার যদি ইচ্ছা করি, আমরাও তো সংসার যাতার যাতনায় ওই ডালের মতো অহর্নিশি পাক খাচ্ছি। আমরা কেউ বেঁচে যাচ্ছি, কেউ চলে যাচ্ছি, তাই না? অহর্নিশি যাতার মতো কিন্তু পাক খেয়েই চলেছি। কিন্তু যদি এই অকাল মৃত্যুর হাত থেকে আমরা রেহাই পেতে পারি, রক্ষা পেতে পারি, তাহলে শাস্ত্রে বলছে, ওগো একমাত্র রেহাই পাওয়া যাবে তোমরা যদি গুরুর চরণ খুঁটো আশ্রয় করতে পারো, তাহলেই তোমরা
মুক্তি পাবে। তোমরা গুরুর চরণ খুঁটো আশ্রয় করো যদি বাঁচবার ইচ্ছে করো, কারণ গুরু কৃপা কৃষ্ণ কৃপা। শাস্ত্রীয় বলছে আশ্রয় করিয়া বন্দে শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, অতএব গুরুর মহিমা আর কৃষ্ণের মহিমা কিন্তু এক। কেননা ভগবানের যত কৃপা, ভগবানের যত করুণা সবকিছু গুরুর মধ্যে ঢেলে দেওয়া আছে। গুরু কৃপা হলে কৃষ্ণ কৃপা অবশ্যই, এটা আমার কথা নয়, এটা বড় বড় শাস্ত্রকর শাস্ত্রে প্রমাণ দিয়ে গেছে। আপনারা হাজারটা প্রমাণ পেয়ে যাবেন গুরুর এই জগতে কি মহিমা। গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি, গুরু বিনা এই জগতে নাহি অন্নগতি। গুরুকে মা বলা হলো কেন? গুরুদেবকে আমাদের মা, মা তো নয়, কিন্তু গুরুকে মা বলা হয়েছে কেন? মাকে আগে জানতে হবে, মাকে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, যিনি স্বর্গের চেয়েও বড়, তিনি হচ্ছেন মা। তিনি হচ্ছেন জননী, যিনি 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করেছেন। কত যন্ত্রণা দিয়েছি মাকে, কত যন্ত্রণা সহ্য করে মা আমাদেরকে জন্ম দিয়েছে। 10 মাস 10 দিন আমাদের কত যন্ত্রণা সয়েছে। এ জগতে তো আপনারা মা হয়েছে, আপনারা আমার থেকেও ভালো জানবেন একজন মাকে কত কষ্ট করতে হয় একটা সন্তানকে মানুষ করবার জন্য। ঠিক তেমনি মা যেমন আমাদেরকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছেন, তেমনি গুরুদেব আমাদের অন্ধকার থেকে জ্ঞানের আলো দেখিয়েছেন। আর গুরুদেব আমাদের অন্তরে ভক্তি আর প্রেমের জন্ম দিয়েছে, তাই গুরুকে বলা হয়েছে মা। এবার গুরুকে বাবা বলা হয়েছে কেন? বাবা কাকে বলে? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্ব দেবতা। বাবাকে ভক্তি করলে, বাবাকে শ্রদ্ধা করলে সমস্ত দেবতা ভ্রষ্ট হয়, সমস্ত দেবতাই পূজা পেয়ে যান, সমস্ত দেবতাই সন্তুষ্ট হয় যদি বাবাকে ভক্তি করা হয়। কারণ বাবা এমন একজন ব্যক্তি যিনি অক্লান্ত পরিশ্রম করে সারা জীবন শুধুমাত্র সংসারের জন্য করে গেলেন। প্রসঙ্গতে আছে, প্রসঙ্গটা শেষ করে পরে বলছি। জয়নিতাই দেখো, কি বলছিলাম? হ্যাঁ, গুরু পিতা হলেন কেন? বাবা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে মানুষের মতো মানুষ করে, নিজে কত অক্লান্ত পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনি সারাটা দিন, তবুও সন্তানকে কোনোদিন বুঝতে দেয় না যে বাবা আমি এত কষ্ট করে তোমাদেরকে মানুষ করেছি, বড় করেছি। বাবা সারা জীবন সন্তানের জন্য কষ্ট করে গেল, নিজে অনাহারে আছে, অনিদ্রায় আছে, তবুও সন্তানকে কোনোদিন বুঝতে দেয় না। তেমনি গুরুদেব আর বাবা কি করেন? যতই কষ্ট হোক, যতই পরিশ্রম হোক, সন্তান কিন্তু তার কাছে আগে। সন্তান কিন্তু মূল্যবান। সন্তানের আশেপাশে যেমন কোনো জঞ্জাল আসতে দেন না, কোনো জঞ্জাল তিনি আসতে দেন না, সর্বদাই সন্তানকে আগলে রাখেন, কত ভালোবাসেন। তেমনি গুরুদেব আমাদের হৃদয় জঞ্জাল নোংরা ভূমিকে পরিষ্কার করে দিয়ে সেখানে ভক্তি প্রেমের বীজ রোপণ করে দিয়েছে। এরপর গুরুদেবকে পতি বলা হলো কেন? পতি মানে স্বামী। এ জগতে স্বামীর কর্তব্য কি? এ জগতে
স্বামীর কর্তব্য, বাবার পরে একজন প্রকৃত স্বামী তার কর্তব্য নিজের স্ত্রীকে ভরণ পোষণের দায়িত্ব নেওয়া এবং সেই সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেওয়া নিজের স্ত্রীর সঙ্গে, সুখ দুঃখে পাশে থাকা। তেমনি গুরুদেব সর্বদাই আমরা যখন তাকে স্মরণ করি তিনি আমাদের রক্ষা করেন। যদি মন প্রাণ দিয়ে তাকে আমরা ডাকি, সুখ দুঃখে সর্বদাই তিনি আমাদের পাশে থাকেন। এমনকি তিনি অকাল মৃত্যুর হাত